রহমাতুল লিল আলামিন যখন বারবার এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন, দেখলেন দূর থেকে একটা মুরব্বী রসুলের সামনে দিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। রসুল মুরব্বী একজন মহিলাকে ডেকে বললেন, বুড়িমা কোথায় যান? বুড়িমা ডেকে ডেকে বললেন, তুমি কি শুনো নাই মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই জায়গার মধ্যে আগমন করছে, তার বয়ে আমি আমার সমস্ত কিছু নিয়ে পাহাড়ের মধ্যে আমি এখন আশ্রয় গ্রহণ করব। মক্কাতে তার অত্যাচার আমি থাকতে পারবো না। এবার আপনারা আমার নবী ডেকে ডেকে বললেন, বুড়িমা আপনি কি কখনো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদরে আপনি দেখছেন নাকি? বুড়ি বললেন, না আমি কখনোই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদরে দেখি নাই, তবে আল্লাহ যেন তার চেহারা কোনোদিন আমার না দেখা। আমার আপনার নবী চেহারা দেখতে চাই না বুড়িমা, চিনি না আমার আপনার নবী কেমন রহমত, না চিনার কারণে আমার আপনার নবীর চেহারাটা দেখতে চাই না। আমার আপনার নবীটা চেহারা না দেখার কারণে রহমাতুল লিল আলামিন এবার ডেকে ডেকে বললেন, বুড়িমা এক কাজ করেন, আপনি তো জঙ্গলের মধ্যে যাবেন, এই বড় বোঝাটা নিয়ে আপনি কোনোভাবে জঙ্গলের মধ্যে আপনি যাইতে পারবেন না। আপনি আমার কাছে পূজাটা দেন, আমি আমার মাথায় বোঝাই বহন করে করে আপনার পূজাটাকে আমি জঙ্গল পর্যন্ত পৌঁছাইয়া দিব। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন তখন বৃদ্ধ মহিলার পিছন নিয়ে হেঁটে হেঁটে তিনি রওনা করলেন। বুড়া মহিলা আস্তে আস্তে হেঁটে হাঁটতে আরম্ভ করলেন, শুধু জঙ্গলের দিকে তিনি রওনা করলেন। আমার আপনার নবী তখন পিছনে হাঁটতে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা তখন জঙ্গলের মানুষকে লক্ষ্য করে বললেন, কে আছো? আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু থাকার মতো একটু জায়গা দাও। আমি একজন বৃদ্ধা মহিলা, মক্কা থেকে আগমন করছি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বই আমি এই জায়গার মধ্যে পলায়ন করে চলে আসছি। আপনারা বলেন তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এখন কই আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বৃদ্ধা মহিলার কাছে, রসুল এখন মুচকি মুচকি হাসতেছেন আর বলতেছেন, বৃদ্ধা মহিলা আমাকে না চিনার কারণে আমার ব্যবহার, সে তার ভিতরে এই পরিমাণ বদগমান ঢুকছে, একটা কুধারণা বৃদ্ধা মহিলার ভিতরে এখন প্রবেশ করেছে। বৃদ্ধা মহিলা তখন ডাকার পরে জঙ্গলের ভিতর থেকে একটা লোক আগমন করলেন। লোকটা এসে বললেন, বৃদ্ধা মহিলা তুমি কার বয়ে কার সাথে জঙ্গলের মধ্যে তুমি আগমন করেছো? আমরা যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বয়ে এই ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, পরিবার পরিজন ছেড়ে এই জায়গার মধ্যে চলে আসলাম। তুমি সেই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথার মধ্যে পূজা দিয়া কোন সাহসে তুমি জঙ্গলের মধ্যে তুমি দাঁড়াইবা? আমার দিনী ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন তখন মাথাটা নত করে এখানে মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন বৃদ্ধা মহিলা তখন চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে ডেকে বললেন, ওরে আমার সাথী ভাইয়ারা, ও আমার এলাকার লোকেরা, আমি যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বই এই জায়গার মধ্যে চলে আসলাম, আমি খালি তোমাদের মুখের মধ্যে শুনলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কীর্তি কার্যকলাপের ব্যাপারে, আমি কোনোদিন তার চেহারাটাও দেখি নাই। অথচ আল্লাহর কসম, আমি আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ব্যবহারে এই পরিমাণ খুশি আমি হয়েছি। আমি জীবনও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে না চিনে অনেকবার গালিগালাজ পর্যন্ত করেছি, তাকে অভিশাপ আমি দিয়েছি। এত সুন্দর চেহারার মানুষ আর এত সুন্দর ব্যবহারের মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না, বরং সে মানবতার সবচেয়ে বড় ফিরিওয়ালা। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। ও এলাকার মুসলমানেরা, নরসিংদী অঞ্চলের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আপনারা আমার ভাগ্যে দান করেছেন, যে নবীকে আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ শেষ নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ পাক দুইজন নবীর খালি দোয়া মাত্র কবুল করছে। কয়জন নবীর? জোরে বলেন। একজন নবীর নাম হলো ইদ্রিস নবী, ও একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।